নমস্কার বন্ধুরা, রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত শান্তিনিকেতনে বারবার ফিরে ফিরে আসতে মন চায়। এখানে এলে ভীষণ ভালো লাগে সেই ছাতিমতলা এবং বিশ্বভারতীর সেই প্রাচীন বাড়িঘর এবং গাছপালার চারপাশ দিয়ে ঘুরে বেড়াতে। অনেক দিন আসা হয়নি, কিন্তু এবার হঠাৎ করেই আসা হয়ে গেল কলেজ জীবনের বন্ধু আর্টিস্ট সুব্রতর আহ্বানে। শ্যামবাটিতে শান্তিনিকেতনের নতুন ঠিকানায় দুদিন থাকবো বলে আমরা এসেছি। চাউমিন, এটা এগ চিকেন ফ্রাইড রাইস, আর এটা গ্রীষ্মকালের এইরকম দৃশ্য কে না পছন্দ করে। নমস্কার বন্ধুরা, সামুদাস লাইফস্টাইলের নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। 25শে এপ্রিল শুক্রবার আমরা 5 জন মিলে একটি গাড়ি নিয়ে সকাল সকাল রওনা দিলাম শান্তিনিকেতনের উদ্দেশ্যে। পথ চলতে চলতে ব্রেকফাস্টের জন্য এখানে আমরা একটা ব্রেক নিলাম। সুবীর, এখানকার খাবার তো খারাপ লাগেনি, ভালোই লেগেছে। খাবার তো ভালো ছিল খুবই, এখানে সব খাবারই ভালো। চাটা ঠিক জমলো না, কিন্তু অনলি ভেজ। ধান ক্ষেতের পাশ দিয়ে গাড়ি এগিয়ে চলল শান্তিনিকেতনের দিকে। যদিও সূর্যের দাবদাহ ছিল, কিন্তু গাড়ির ভেতর থেকে বাইরের দৃশ্যটা খুবই উপভোগ করছিলাম। চারিদিকে রাস্তাঘাটের অনেক উন্নতি চোখে পড়ল। অবশেষে বোলপুরের শ্যামবাটিতে এসে ঠিকানা এবং বৈঠকখানার হদিশ পেলাম। বাড়িটিতে ঢোকার মুখেই একটা আর্টিস্টিক চমক লাগলো ঠিকানা দ্য অ্যাড্রেস লেখার ডিজাইনে। লোহার গেট দেওয়া মূল ফটকটি পেরিয়ে কিছু দূর এগিয়ে এসে আমরা দেখতে পেলাম এই সুন্দর আর্চটি। এই আর্চের নিচ দিয়ে আমরা প্রবেশ করছি আমাদের আজকের বাসস্থান সামনের এই 3 তলা বাড়িটিতে। 15টি ঘর সমৃদ্ধ এটি হলো শান্তিনিকেতনের নতুন রিট্রিট ঠিকানা। পুলক চৌধুরী এবং সুব্রতনাথের যৌথ প্রয়াসে শান্তিনিকেতনের এই নতুন গেস্ট হাউসটি গড়ে উঠেছে। কিছু কাজকর্ম বাকি আছে, আগামী 2 মাসের মধ্যে তাও কমপ্লিট হয়ে যাবে। এনাদের ভাবনায় রয়েছে প্রতিটি ফ্লোরে একটি করে স্টুডিও অ্যাপার্টমেন্ট, যেখানে গেস্টরা চাইলে নিজেরা রান্না করেও খেতে পারবেন, আর নিজেদের একটি প্রাইভেট ব্যালকনি থাকবে। সামনের এই দোতলা বাড়িটি যেটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে বৈঠকখানা রেস্টুরেন্ট। এখানে ঠিকানার গেস্টরা নানা রকম খাবারের অপশান পাবেন। এছাড়া বাইরে থেকেও গেস্টদের ওয়েলকাম করা হবে। চেক ইন করেই পৌঁছে গেলাম দোতলার প্রথম ঘরটিতে। শান্তিনিকেতনের নতুন ঠিকানাতে আমরা এসে পৌঁছেছি। ওয়েলকাম ড্রিঙ্কস হিসেবে সুন্দর দার্জিলিং চা আমাদেরকে অফার করা হয়েছে। এই হচ্ছে পুলক বাবু, আর এই হচ্ছে সুব্রত। হাই সুব্রত। হ্যাঁ, তুই তো বিরাট সারপ্রাইজ দিয়েছিস, আমাকে বলেছিস আমি থাকবো না, কিন্তু তাও তুই রয়েছিস। এটা আমার কাছে খুবই সারপ্রাইজ হয়েছি, খুব ভালো লাগলো। থ্যাংক ইউ সো মাচ। আমরা যে ঘরটিতে আছি সেই ঘরের ছবি দেখাচ্ছি। এখানে ডিজাইন করা ফ্লোর টাইলস থেকে শুরু করে আসবাবপত্র সবই খুব যত্ন সহকারে চয়ন করা হয়েছে। ওদিকে ডিয়ার পার্ক পিছন দিকে। এই হচ্ছে টয়লেট, বাথরুমটিও খুবই সুন্দর, ঝাঁ চকচকে সুন্দর সব ফিটিংস, একদম মডার্ন বাথরুমের যা যা দরকার সব কিছুই এখানে রয়েছে। এই আসবাবপত্র নিজেদের কার্পেন্টার এবং নিজেদের ডিজাইন দিয়ে তৈরি। ভবিষ্যতে একটি টেবিল এবং একটি আলমারিও এখানে ঢুকবে। আরেকটি ঘরের ছবি দেখাচ্ছি, যেখানে ওই কাঁচের ওয়ার্ড্রপটি অলরেডি অবস্থান করছে।
ঠিকানার কিচেন ঘর, ফ্রেশ ভেজিটেবলস, বাহ, প্রচুর অ্যামিনিটিস, ওভেন। এটা বৈঠকখানা। আচ্ছা আচ্ছা, এই হচ্ছে আজকের থালি। এটার মধ্যে সমস্ত রকম ভেজ আছে। এরপরে আমরা যে যেটা খাবো, চিকেন অথবা ফিশ, তো এই দিয়ে সবাই স্টার্ট করেছে। আজকের এই খাবারের কারিগররা সব দাঁড়িয়ে আছেন এখানে। আচ্ছা, এনার নাম কি? ফুলমণি। উনি কি এইসব সকালের ম্যানেজার? আচ্ছা, ওদিকে হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ভালো হয়েছে, সুন্দর। কি সুবিধ, কি বলছিস? ভালো হয়েছে, আমি আরম্ভ করে দিয়েছি। আমি আর ওই অপেক্ষা করে থাকতে পারছি না। ঠিক আছে, চিকেন অথবা ফিশ যেটা ভালো হয় সেটা। চিকেন কারি চলে এসছে সামনে। এটা স্বীকার করতেই হবে যে প্রতিটি পদই ভীষণ ভালো রান্না হয়েছে এবং একদম ঘরোয়া স্টাইলে। কমপ্লিমেন্টারি পুডিং দিয়ে মধ্যাহ্নভোজ শেষ হলো। এরপর পায়ে পায়ে পৌঁছে গেলাম নিকটবর্তী সোনাঝুরির হাটে, যেখানে একবার না গেলে শান্তিনিকেতন ভ্রমণই অসম্পূর্ণ থেকে যায়। ঘরে বসত করে কয়জনা মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা, রস খায়া হইয়া মাতাল। ওই দেখো হাত ফসকে যায় ঘোড়ার লাগাম, রস খায়া হইয়া মাতাল। ওই দেখো হাত ফসকে যায় ঘোড়ার লাগাম, ওই লাগাম খানা ধরে দেখো কুঞ্জনা কুঞ্জনা, লাগাম খানা ধরে দেখো কুঞ্জনা, তোমার ঘরে বসো করে কয়জনা। জয় গুরু। বুধবারটা বন্ধ থাকে, কিন্তু বাকি দিনগুলো হয়। আচ্ছা, আর শনিবার রোববার মেন হাট, কিন্তু মানে আপনার শুক্রবার থেকে লোক এসেই থাকে। এরপর সোনাঝুরির হাটের রাস্তা দিয়ে দেখতে দেখতে এগিয়ে চললাম। শকুন্তলা ভিলেজ রিসোর্টের গা দিয়ে একটু এগোতেই এক অপূর্ব সূর্যাস্ত ধরা পড়ল ক্যামেরায়। এরপর আমাদের গন্তব্যস্থল ছিল কঙ্খালীতলা কালী মন্দির। এই হচ্ছে কঙ্কালীতলার মূল মন্দির। এটি 51 শক্তিপীঠের একটি পীঠস্থান, যেখানে কথিত আছে যে সতীর কোমর বা ওয়েস্ট নিক্ষেপিত হয়েছিল। মন্দিরের এই গর্ভগৃহে কালী মায়ের একটি চিত্রপট পূজিত হয়, যেটি এখানকার আরেকটি বৈশিষ্ট্য।
এখান থেকে আবার আমরা ফিরে যাচ্ছি আমাদের ঠিকানায়। সমস্ত আলোগুলি জ্বলে ওঠায় এখানকার সান্ধ্য রূপটি একটি অন্য মাত্রা পেয়েছে। ঠিকানার লনে তখন সান্ধ্য আড্ডা বেশ জমে উঠেছে। পোস্তর এত দাম, লাইন হোটেলগুলো সব তিল। আমরা আপনাকে কম দেবো, কিন্তু পোস্তই দেবো। পোস্ত সেই তিল আর ওই পন করে কাজু যেটা সুরা কাজু গুঁড়ো করেও তো দেয়, সুজি গুঁড়ো করেও তো দেয়। সুজিটা অতটা নেই, তিলটা দেয়। সুজি দেয়। এই কুকিজ বিস্কিটগুলি কিন্তু ঠিকানার কিচেনেই বেক করা এবং খেতেও দারুণ। এছাড়াও চিকেনের দুটো স্টার্টারও চলে এলো। আমরা পৌঁছে গিয়েছি বৈঠকখানার ডিনার টেবিলে। চাউমিন, এটা এগ চিকেন ফ্রাইড রাইস, আর এটা হ্যাঁ খুব ভালো। মীরা বেবিকর্নটা এত ভালো ছিল, আদা কুচিটা মুখে পড়ছে, এত রিলিশ করলাম, খুব ভালো লেগেছে। প্রত্যেকটা জিনিসই খুব ভালো। কিন্তু প্রবলেমটা হলো এতগুলো বাটি করে খাবার দিয়ে দিয়েছিল, আলটিমেটলি আমি চাটনিটা মিস করে দিই, যার জন্য আমার দুঃখ হয়ে যাবে, পরের বার এসে খাবো। সবার প্রথমে এসে আমি যখন চাটা খেলাম, সেটাও একটু চাটা খুব ভালো চা খেয়েছি ওয়েলকাম হিসেবে। তারপরে আমি লাঞ্চে যখন লাঞ্চের থালিটাই দেখার মতো ছিল, এতগুলো মানে রাইস, তার সঙ্গে ভেজিটেবল, ডাল, পোস্তটা তো অসম, পনির, ইনফ্যাক্ট মাছের ঝোলটাও খুব ভালো, খুব ঘরোয়া রান্না ছিল, খুব স্পাইসি ছিল না কোনো কিছু। আর এখন রাত্রে যখন চাইনিজ তো খুব ভালো, চাইনিজের মানে স্ন্যাক্সটাও খুব ভালো লেগেছে। যে বেবিকর্নের যে আদার কুচিগুলো মুখে পড়ছিল, ওটা খুব ভালো লাগছে। What is your USP about food and beverage? ইউএসপি হচ্ছে সিম্পল রান্না, সিম্পল রান্না, রান্না মানে ঘরোয়া রান্না অ্যান্ড অথেন্টিক। অ্যান্ড অথেন্টিক। আমরা এখানে বেকারিতে সব করি, সে আপনি পিৎজা মানে পিৎজা তৈরি হয়, কুকিজও তৈরি হয়, মানে গার্লিক ব্রেডও হয়, আবার যদি বলেন যে কেক পেস্ট্রি, ওটা হয়। এখান থেকে ঘরের জন্য কিছু নিয়ে যাবে? মোস্ট সার্টেনলি। মীরা তুমি কি চিন্তা করেছো? হ্যাঁ, অলরেডি অর্ডার প্লেস। কুকিজ নেবো, বলেই দিয়েছি অ্যাসর্টেড কুকিজ নেবো, অ্যাসর্টেড কুকিজ। ওকে অর্ডার হয়ে গেছে, খুবই রেডি। ওকে। গুড মর্নিং শান্তিনিকেতন। এখন দাঁড়িয়ে আছি ঠিকানার ছাদে। পিছনেই ডিয়ার পার্কের ঘন জঙ্গল, চারপাশে সুন্দর সুন্দর কিছু বাড়ি, আর সুন্দর একটা হাওয়া দিচ্ছে। যদিও এরকম গরমকাল, কিন্তু এই ভোরবেলাটা খুবই মনোরম, পাখির ডাক আর সূর্যের আলোয় ভোর হয়েছে, খুব ভালো লাগছে। সময় এখন সকাল 7টা। এই সুন্দর সকালটি উপভোগ করবার জন্য আমরা নিচে নেমে এলাম, যাতে মর্নিং ওয়াক করতে করতে প্রপার্টির চারপাশটি একবার ঘুরে দেখা হয়ে যায়। অফুরন্ত লিচু গাছ থেকে ঝুলেছে, কিন্তু এই মুহূর্তে তো খাওয়া যাবে না, কারণ একদম কাঁচা। বিউটিফুল। সকাল সকাল সুব্রত আমাদের নিয়ে এলো পুলকবাবুর ডেরায়। সেখানে এই যে সকালের চাটা, এখানেই আমরা বসেছি খেতে, ইনফর্মাল আড্ডা।
ঠিকানার আতিথেয়তার কোনো ত্রুটি নেই। সকাল সকাল সুব্রত আমাদের ঘরে ওয়েক আপ কল দিয়ে গেছে ঠকঠক করে, ওরে ওঠ সকালটা দেখ শান্তিনিকেতনে। সুন্দর নিরিবিলি একটি গেস্ট হাউস, যাদের সার্ভিস এবং আতিথেয়তার কোনো তুলনা নেই। ঘরে ফিরতেই আবার 2 কাপ দার্জিলিং চা এসে গেল। আসলে এর পরবর্তীকালে ঘরে ঘরে ইলেকট্রিক কেটল থাকবে, যাতে অপরন্ত চা কফি খাওয়ার সুযোগ থাকবে। সকালের চা ঠিকানা, খুব সুন্দর দার্জিলিং চা। এরপর আমরা বেরিয়ে পড়লাম বিশ্বভারতীর চারপাশটা একবার ঘুরে দেখবার জন্য। দেখলাম ছাতিমতলার ভেতরে ঢুকে বসতে পারলে আরো ভালো লাগতো, কিন্তু ছাতিমতলা তো এখন ঢুকতে দেয় না, সেটাই। তবে দূরের থেকেই দেখলাম, আর কিছু করার নেই আমাদের। বিশ্বভারতী প্রাঙ্গণের বিখ্যাত স্কাল্পচার্স, এরই সাথে সাথে চলতে লাগলো অল্প বিস্তর কেনাকাটা। এই লেদারের ব্যাগ কি শান্তিনিকেতনেই তৈরি হয় না বাইরের থেকে তৈরি হয়ে এখানে আসে? না, এইখানেই তৈরি হয়। এটা সুরিপাড়া, শ্রীনিকেতনে, বল্লভপুরে সব তৈরি হয়। এরপর বৈঠকখানায় বসে কন্টিনেন্টাল ব্রেকফাস্ট। কোনটা কি একটু আমাকে বলে দিন। মেক্সিকান ক্যালজো। কোনটা? এইটা হচ্ছে মেক্সিকান ক্যালজো। আচ্ছা, এটা বুসেটা। বুসেটার। এটা কোথাকার ডিশ? এটা মেক্সিকান। আর এটা হচ্ছে চিজ অমলেট। হাউ ইজ দ্য টেস্ট? ভেরি গুড। হ্যাঁ, এটা আমি খাইনি। ওকে, খেতে দারুণ লাগছে। মীরা কিছু খেয়েছো? এটা খেয়েছি, ভালো লেগেছে। গতানুগতিক ব্রেকফাস্টের চাইতে এটা বেশ অন্যরকম। আচ্ছা, এনজয় করছি আমরা। সুবীর, হাউ ইউ লাইক ইট? খুব ভালো। হ্যাঁ, আমি তো দেখেই আর মানে অপেক্ষা করতে পারলাম না। হ্যাঁ প্রায় আমার প্লেট শেষ। হ্যাঁ, তোর কথায় হাপুস হুপুস করে সব খেয়ে নিয়েছি। হ্যাঁ, থিন ক্রাস্ট পিৎজা সবার খাওয়ার খুব ইচ্ছা, তো তার জন্য এই বেসটা তৈরি হচ্ছে এবং এটা এক্ষুনি ওভেনে উঠবে। এটা পিৎজা, উপরে টপিংটা ভেজিটেবল, মিক্স ভেজিটেবল আছে। আচ্ছা, বেবিকর্ন, ওকে, বেল পেপার, ক্যাপসিকাম আর অনিয়ন আছে। ওকে, এরপরে এর মধ্যে অরেগানো, ব্ল্যাক পেপার, সল্ট একটু যাবে। হ্যাঁ, তারপরে বেকিং হবে চিজ দিয়ে। ওকে, বেসিল কাটা হচ্ছে। টপিংসটা দেওয়া হচ্ছে। পিৎজা ব্রেডটাও এখানেই তৈরি? হ্যাঁ, সব এখানে। এখানকার তৈরি। ও, মানে হোমমেড চিজ। হোমমেড চিজ। পিৎজা সিরিজ বলে। এটা সিজনিং। হ্যাঁ, এটা কত টেম্পারেচারে দেওয়া হচ্ছে? এটা এখন আমি দিয়েছি 200-এ। হ্যাঁ, 10 মিনিট বেক করব। আচ্ছা, তারপরে রেডি। বানানোটা আমরা দেখলাম, এবার ফাইনালি এটা আমরা খেয়ে টেস্ট করে দেখব।
ফার্স্টে অন্য কিছু খেয়েছিলাম, তারপরে আমার ওটা খেয়ে মনে হলো যে আমার এখানকার পিৎজাটাও একটু টেস্ট করতে হবে, তার জন্য বললাম যে পিৎজা খাবো। কিন্তু পিৎজাটার যে থিন ক্রাস্ট পিৎজার যে ব্রেড, সেটা পর্যন্ত এখানে ওনারা তৈরি করেছে। তারপরে পিৎজাটা রেডি করেছেন, আর যে চিজটা দিয়েছে সেই চিজটাও এত ভালো খেতে, সেটাও এখানকার হোমমেড চিজ, দুর্ধর্ষ খেতে। এটা চিজটা একদমই অন্যরকম। এই যে পুলকবাবুর পাশে আমরা সুব্রতকেও পেয়ে গেছি। মূলত সুব্রতর ইনভিটেশনেই কালকে এখানে আসা, তারপর পুলকবাবুর সঙ্গেও আমাদের খুব আলাপ পরিচয় জমে গেছে। সুব্রত, তুই একটু বল, তুই কি ভাবনা চিন্তা? আমার ভাবনা হচ্ছে একটা অন্যরকম জিনিস তৈরি করা, আর যাতে ডিফারেন্ট মনে হয়। খাওয়া দাওয়া আমাদের এখানে আমরা কফি মেশিন থেকে, কফি বিনস থেকে কফি সার্ভ করি। নট দ্যাট যে রেডিমেড কফি ফেনা তুলে দিয়ে দিলাম, সেরকম না। রিয়েল ক্যাপুচিনো, রিয়েল আমেরিকানো এগুলো এখানে হয়। আমরা পিৎজা করি তো পিৎজা ওভেনেই করি। বেকারি আমাদের ফুল ফ্লেজেড আছে। আমরা প্যাটিসও করি, কেকসও করি, ব্রাউনিও করি, আবার বিদেশি খাবারও কন্টিনেন্টাল অনেক করি, যেটা আজকে হয়তো আপনার অভিজ্ঞতা থেকে আপনি। আমরা নিজেদের ব্রেড নিজেরা বানিয়ে নিই, গার্লিক ব্রেড, হোল হুইট ব্রেড, প্লাস রেগুলার ফর্মে আমরা কুকিজ তৈরি করি মিলেট থেকে, ওকে, যেটা খুব ডিমান্ড এবং আমরা কন্টিনিউয়াসলি সেটা দিয়ে যাই। চাইনিজ খেলাম, হ্যাঁ চাইনিজ আছে, চাইনিজ করে রাত্রি চাইনিজ। চাইনিজের শেফ আপনার আছে যারা মানে অথেন্টিক চাইনিজ করে, ও কলকাতাতেই মেইনলি কাজ করেছে, ও তাজেও কাজ করেছে নিজে, মেইনল্যান্ডেও কাজ করেছে, তারপর নিজে এখন কনসালটেন্সি মতো করে করে। তো এটা পুরোটা ওর দায়িত্ব, রেস্টুরেন্টটা ওই নিজের মতো করে নিজে তৈরি। আমার এখানে বাঙালি খাবার ভালোই, মানে সকালের দিকে আমরা বাঙালি খাবার প্রেফার করব, মাছ ভাত ডাল মাংস তরকারি যা বলবেন সেটাও পাওয়া যাবে, আলু পোস্ত থেকে যা হয়। ভীষণ ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে। নিশ্চয়ই আশা করি ভবিষ্যতে এই ঠিকানা প্রত্যেক মানুষের ঠিকানা হয়ে উঠবে, এবং বিশেষভাবে যারা একটু অন্য ধরনের হোমস্টে বা গেস্ট হাউস পছন্দ করবেন বা খাওয়া দাওয়া পছন্দ করবেন, তারা এটা বলতে পারি প্রচণ্ড হোমলি, মানে এখানে কোনো ইয়ে নেই, যে যার নিজের মতো হাত পা ছড়িয়ে থাকতে পারে। হ্যাঁ, এরপরে সুব্রত আমাদের গাইড করে দুটি আর্ট গ্যালারি পরিদর্শনে নিয়ে গেল। এই আর্টশিলা হলো ঠিকানার একদম সংলগ্ন। এই জায়গাটি কিন্তু খুব ইন্টারেস্টিং। এটি কিন্তু বসবার জায়গা। আর্ট সেমিনার হলে এখানেই নাকি সবাই বসে। এইবারে আরেকটি আর্ট গ্যালারিতে আমরা চলে এসেছি। একটি পুকুর পাড়কে কি সুন্দর আর্টিস্টিক্যালি বাঁধিয়ে রাখা রয়েছে, তারপরে এরকম দুর্দান্ত স্কাল্পচার্স। Tell me something about this establishment. It's a museum where exhibitions happens every 3 months. We change our exhibitions, and right now upstairs we have 3 galleries where KG Subramaniam Centenary exhibition is happening. Downstairs also we have 1 gallery. Right now nothing is happening over there. We will be keeping a new exhibition during July. Okay. কি দারুণ লাগছে দেখুন, লেবু গাছে লেবু হয়ে রয়েছে। এরপরে পুলকবাবু এবং সুব্রত রিকোয়েস্টে আবারও বৈঠকখানায় বসে দ্বীপ্রাহরিক আহার সেরে আমরা কলকাতার উদ্দেশ্যে রওনা হলাম। কি কি আছে একটু বলো। স্যালাড আছে, আলু ভাজা আছে, ভেন্ডি ভাজা আছে, কুমড়ি ভাজা আছে, পাঁপড় ভাজা আছে, আলু পটলের তরকারি, ডাল, মিক্সড ভেজিটেবল, চাটনি, রসগোল্লা আর মাছের ঝোল আছে। নেক্সট টাইম যখন আসবো তখন ঘরের এক একটা নামকরণ হবে, এটাই আশা রাখি। হ্যাঁ বন্ধুরা, আজকের এই ট্রাভেলগটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন, আর অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর সকলে ভালো থাকবেন।